নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আমি ২০২৫ কেমন যাবে তার অলরেডি আমি ৩টে ভিডিও আপলোড করেছি। আজকে আমার নাম্বার 4 ভিডিও যেটা আমি আপলোড করতে চলেছি। আশা করি আমার আমার ইউটিউব চ্যানেলে যে আমি ২০২৫-এর কেমন যেতে পারে তার একটা সম্যক ধারণা দিতে পেরেছি। এবং অনেকেই ফোন করেছেন, অনেকেই আরও অনেক বেশি জানতে চেয়েছিলেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো যারা এখনও দেখেননি আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম অ্যাস্ট্রো বাস্তু নিউমোলজিস্ট প্রফেসর পরিতোষ ব্যানার্জি। ক্লিক করলেই আমার চ্যানেলটা আপনারা দেখতে পাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কারো বাস্তু সম্বন্ধে কিছু জানতে হয় বা বাস্তু ভিজিট করতে হয়, কোনো বাড়ি, ফ্যাক্টরি বা অফিস বা হোটেল, হসপিটাল, স্কুল, কলেজ, যেখানেই হোক, অ্যাপার্টমেন্ট, আমি সব জায়গাতে ভিজিট করি। ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও ফরেন কান্ট্রিসে আমি যাই, ভিজিট করি। অনলাইনেও প্রেডিকশন করি। নিউমোলজি, যারা নিউমোলজিক্যাল প্রেডিকশন নিতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9830166956, আরেকটা নাম্বার 8013366286। আজকে আমি যাদের জন্ম তারিখ যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, তারা কিন্তু মার্কারি অর্থাৎ বুধ মহারাজের অধীনে তারা সারা জীবন নির্ভর করবে। অর্থাৎ বুধ মহারাজ তাদের সারা জীবনেই ফোকাস করে যাবেন। তো 2025 আমি অলরেডি আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি যে যদি আমরা 2+0+2+5 যদি আমরা অ্যাড করি তাহলে 9 বেরোবে। 9 হচ্ছে মার্স, অর্থাৎ মঙ্গলকে নির্দেশ করে নিউমোলজি অনুযায়ী। তো এই নতুন বছর প্রত্যেকেরই ভালো যাবে। এবং তবে আবার কিছু কিছু ডেট অফ বার্থের ক্ষেত্রে খুব ভালো যাবে, কিছু কিছু ক্ষেত্রে আবার নর্মাল যাবে, কিছু ক্ষেত্রে আবার হয়তো একটু কম ভালো যেতে পারে। তো যাদের জন্ম যে কোনো মাসের 5, 14, 23 তারা কিন্তু মার্কারি বা বুধ মহারাজের অধীনে সারা জীবন থাকবেন। 2025 তাদের পক্ষে খুব ভালো বছর। যারা কিনা রিয়েল এস্টেট নিয়ে রয়েছেন, যারা শিক্ষকতার কাজে নিযুক্ত, যারা এগ্রিকালচার, ব্যাংকিং বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছেন, তাদের জন্য অবশ্যই এই বছর মানে 2025 খুব ভালো যাবে। যারা স্টুডেন্ট তাদের জন্য ভালো যাবে। যারা বিদেশ যেতে চাইছে তারা বিদেশ যাওয়ার সুযোগ পাবে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা চেষ্টা করবেন মার্চের পরে ইনভেস্টমেন্ট করতে, তবে অক্টোবরের মধ্যে ইনভেস্টমেন্টের কার্য শেষ করবেন। অক্টোবরের পরে আর ইনভেস্টমেন্টে মানে হেভি ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো। যারা নতুন বাড়ি এবং নতুন গাড়ি খোঁজ করছেন তারা পাবেন। নতুন বছর আপনাদেরকে এই সুযোগ দেবে। আর যারা হেলথ রিলেটেড ইস্যুগুলো বলি, হেলথ রিলেটেড ইস্যুতে তেমন একটা প্রবলেম দেখা যাচ্ছে না এই জাতক জাতিকাদের। হেলথ মোটামুটি ভালোই যাবে, খুব মেজর প্রবলেম নাও আসতে পারে। আর যারা কিনা কোনো রিলেশনে আছেন বা নতুন বিয়ে করতে চলেছেন, নতুন ম্যারেজ করার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু পার্টনার পেয়ে যাবেন। তবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু যৌতুক বিচার করিয়ে নেবেন। আর ওভারঅল এই বছরটা 2025 যাদের জন্ম যে কোনো মাসের 5, 14, 23 তাদের জন্য মোটামুটি ভালোই যাবে। এবারে আসছে আমি যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখ। আবার বলছি, যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ যাদের জন্ম তারা প্রত্যেকে কিন্তু জন্ম থেকেই তারা কিন্তু ভেনাস বা শুক্র মহারাজের অধীনে নিয়ন্ত্রিত হবেন। আর এই বছরটা এই সমস্ত জাতক জাতিকা যাদের জন্ম তারিখ বললাম তাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো।
যারা কিনা ফরেন যেতে চাইছেন, এতদিন পেন্ডিং ছিল, এই 2025-এ কিন্তু আপনাদের সেই কার্যের সেই পেন্ডিং কাজ কমপ্লিট হবে, ভিসা পাবেন। এতদিন যাদের ভিসা সম্বন্ধে প্রবলেম হয়েছিল তারা ফরেনে যেতে পারবেন। স্টুডেন্টসদের জন্য ভালো, যারা হোটেল, জুয়েলারি সেক্টর এবং ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মধ্যে ইন্টেরিয়ার ডেকোরেশনের সঙ্গে যারা যুক্ত, তাদের পক্ষে এই বছরটা মানে 2025 খুব ভালো যাবে। যারা নতুন ইস্যু নিতে চাইছেন, অর্থাৎ নতুনভাবে তারা চাইল্ড রিবার্থের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। আপনাদের গাড়ি বাড়ি সবই হওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটুখানি মাঝের দিকে অর্থাৎ মে জুনের পর থেকে কিন্তু একটু লেথার্জিক ভাব আপনাদের জীবনে আসতে পারে। চেষ্টা করবেন সেটাকে দূরে সরিয়ে রাখতে। মেহনত করতেই হবে, হার্ড ওয়ার্ক করতেই হবে। হার্ড ওয়ার্ক ডাজ পে। সুতরাং যদি হার্ড ওয়ার্ক করেন ডেফিনেটলি সাকসেস হবেনই। যারা নতুন পার্টনার খুঁজছেন বা ম্যারেজের দিকে এগোচ্ছেন, তাদের পক্ষে অবশ্যই এই বছরটা ভালো যাবে। যারা ল স্টুডেন্ট বা অ্যাডভোকেট সদ্য হয়েছেন বা লয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ যাবে। আর হেলথের ক্ষেত্রে বলি, হেলথের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম দেখা যাচ্ছে না। আর বিজনেসম্যানদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই যাবে। তো আজকের ভিডিওতে আমি নাম্বার 5 এবং নাম্বার 6 আমি মোটামুটি একটা ধারণা দিলাম। এরপরে আমি নাম্বার 7, নাম্বার 8 এবং নাম্বার 9 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। নতুন বছর প্রত্যেকে ভালো কাটুক। নমস্কার।